আমরা কি আসলে যোগ্য নেতৃত্ব পাইছি? আমরা যে 90% রেভিনিউ দিচ্ছি লবণে, এই যে সামুদ্রিক মাছ 82% দিচ্ছি, পর্যটনের 60% দিচ্ছি, আমি পাচ্ছিটা কি? আমার এই পাওনাটা কে পূরণ করবে? পর্যটনকে কেন্দ্র করে আমাদের আসলে অর্থনীতিটা ছিল, সামুদ্রিক যে সম্পদ আছে সেটা আমরা এখনো ইউজ করতে পারিনি। 1 কিলোমিটার আধা কিলোমিটার সমুদ্র সৈকতে ব্যবহার করে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, তারপর বালি বলেন, এগুলা এরা পর্যটন শিল্পকে যেভাবে শিল্পে রূপান্তর করেছে, বিশ্বের আপামর জনসাধারণ ওইখানেই ঝাঁপিয়ে পড়ে। সেই হিসাবে আমরা আগামীর সরকারকে এবং আমাদের যারা জনপ্রতিনিধি হয়ে যাবে তাদের কাছে আমাদের প্রত্যাশা এই যে আমরা আমাদের কক্সবাজারবাসীকে বাঁচান, আমাদের 14-15 লাখের মতো রোহিঙ্গাও এখানে বসবাস করে, এখানে স্বাস্থ্য সেবাও নিশ্চিত করতে হবে, ভালো মানের হাসপাতাল করতে হবে, এই যে ব্যবস্থাপনা একটা, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট। আমাদের কক্সবাজারের বাসীর একটা দাবিও আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। কক্সবাজার চট্টগ্রাম সড়কটা 6 লেনের, লবণ চাষীদের জীবন মান রক্ষা, লবণ আইন করতে হবে। সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা আছে এখানে, এখন পর্যটন নিয়ন্ত্রণ হচ্ছে, এক সময় গিয়ে এটা শোনা যায় যে এটা আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা ভূরাজনৈতিক যে একটা বিষয়, একটা মিথ তৈরি করে, একটা মিথ হচ্ছে। রোহিঙ্গাদের কারণে কিন্তু কক্সবাজারের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মাদক পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে। এই যে একটা সম্ভাবনা যেমন কক্সবাজারে আছে, সংকটও আছে। রাজনৈতিক যে বড় দলগুলা, তাদের যে প্রার্থীগুলো তারা খুব হেভিয়েট প্রার্থী, ওনারা কিন্তু সবাই সমস্যাগুলো জানে। নাগরিক হিসাবে আমরা প্রত্যাশা করব এই 4টি আসন থেকে যারা নির্বাচিত হবে তারা যোগ্য নেতৃত্ব গড়ে তুলবে এবং পর্যটন শিল্পকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা তুলে ধরবে, সঠিক একটা পরিকল্পনা গ্রহণ করবে।